একটা হইলে বাবা ভালাইতেন কিনা। অন্য হাদিস হইছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। যারা জীবনে মা এবং বাবার খেদমত করবা, মা বাবারে সন্তুষ্ট রাখতে পারবা, এরা জান্নাত লাভ করতে পারবা। আর যারা মা বাবার জন্য বেয়াদবি করবা, জীবনে মা বাবা তাদের উপর নারাজ থাকবা, অসন্তুষ্টি থাকবা মা এবং বাবা, তাদের জন্য কিয়ামতের দিন বলে কি জাহান্নাম। এর লাগি মা বাবা সবচাইতে বড় অলি, সবচাইতে বড় দোয়ার জায়গা বাবা। জাওয়াহিরুল বাকা মুফতি শফিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লাকসান, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা তাওয়াতাল জান্নাহ। কোন আওলাদ হলে যদি মা বাবার পায়ের মধ্যে দরিয়া যদি সে চুমা খায়, সে হালেকে বেহেশতর চৌকাঠের মধ্যে দরিয়া চুমা খাইল। সুবহানাল্লাহ। মা বাবার পায়ের দরিয়া চুমা খাওয়া, পাওতলা হাত লাগাইয়া সুমা খাওয়া, বেহেশতর চৌকাঠের মধ্যে দরিয়া সুমা খাওয়া। আমরার মা বাবার ভাত ধরে সুমা খাইতে শরম করে না নি? এক গুরর শরম করে ইলা আসত, কিন্তু শ্বশুর বাড়ি গিয়া লাড্ডু খালি দিতরা খালি ইনু খালি মজার খানি হইতো। হ্যাঁ ইনু মূর্খর রাহ নাইতো, বালা খানি হইতো। এর লাগে ইনু গিয়া খালি লাড্ডু খালি শ্বশুরির ভাত ধরে খালি ওর লম্বা লম্বা, একটা না দুটা তিনটা ওর ডাবল, থ্রি ডাবল। বাইরে জানি আর আমার মায়ের জীবনে কত কষ্ট করছেন দেখো। সন্তান জন্ম হওয়ার পরে লগে লগে সন্তানে খুব বেশি কান্দে, শয়তানে শুয়া থাকে। কিন্তু যে বাচ্চা একবারে কান্দে না, ইগু বেমারি থাকে। এটা বিজ্ঞানে কইছে যে বাচ্চা জন্মর পরে একবারে কান্দে না, বেম মুখা থাকে, এগু বাসে কম, নতুবা বেমারি থাকে। বাচ্চা কান্দিত হার্ট তার মজবুত হইতো, হার্টটা তার ক্লিয়ার হইতো। এর লাগি জন্মর পরে বাচ্চা কি করে কান্দে, খান্দক বাধা নাই। যতটুক পারেন শান্তি দেন, আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকুন। বাচ্চারে কুলের মধ্যে নিয়া আল্লাহর জিকির করক, বাচ্চারে কুলের মধ্যে নিয়ে আল্লাহর জিকির করন। তবে বেশি কান্দিলে কি করক, মা বাবায় বালা বা মায় কোনো তবিব করক, খান্দনের তবিব আছে। বেশি যদি কান্দে আর মোটামুটি কিছু খান্দের খান্দক, আর কিছু বাচ্চারা খান্দন রোগের কারণে, কিছু বাচ্চারা খান্দন আপনার কোন সময় দেখবা কোনো বাচ্চা কান্দে তার পেটর বুকে, কুদা কান্দিন না, বাচ্চা কান্দিলে মায়ের কুলের মধ্যে নিয়া দুগ্ধ পান করায়। এর লাগি বাচ্চারা অনেক সময় কান্দিয়া থাকে। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া দেখেন, দয়া করিয়া মা বাবার জীবনে সন্তানদের লালন পালন করিয়া বড় করেন, এটা মা এবং বাবার উপরে দায়িত্ব। মা বাবার জীবনে সন্তানদের লালন পালন করিয়া বড় করলাম, এটা খার উপরে হক, মা বাবার উপরে হক। 2 নম্বর সন্তানক লরে সুশিক্ষা শিক্ষিত কর্তা, ই বুনিয়াদী শিক্ষা দিতা, জেনারেল বালা শিক্ষা দিতা, আদব আখলাক চরিত্র সম্পূর্ণ মা বাবায় শিখাইতা। এটা দায়িত্ব থাকছে কার বলে মা এবং বাবার। সন্তান খালি ফালিয়া বড় করলে দায়িত্ব শেষ নাই। আমরার দেশ দেখবা সন্তান স্কুলে গেছে 5 ঘন্টা, মসজিদে গেছে 2 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা। শিক্ষকদের দায়িত্ব তখন 7 ঘন্টা। 1 ঘন্টা রাস্তার যাতায়াতের সময় 8 ঘন্টা। বাচ্চা 8 ঘন্টা ঘুমাই গেছে 16 ঘন্টা। আর 8 ঘন্টা মা বাবার দায়িত্বে থাকে। এই সময়ের ভিতরে মা বাবা সন্তানের প্রতি লক্ষ্য রাখতাম। সন্তান কোন দিকে যায়, কি করে, এটা খোঁজ খবর লইতা। খালি শিক্ষক হলে শিক্ষা দিল তো নাই, মা বাবা সন্তানকে শিক্ষা দিতা। সুন্দর করে মাত শিখাইতা, সুন্দর করে খাওয়া শিখাইতা, খাবার পরিধান করা শিখাইতা, তারে আদব শিখাইতা। জেলা স্কুল ইউনিভার্সিটি শিক্ষা দেওয়া হয়, তার শিক্ষানীয় ঠিক তদ্রু বলা মা বাবার লগে থাকতা। খালি শিক্ষক হলে শিক্ষা দিলে শেষ নাই, আমরার কাছে যদি ডিলে হয়ে যায়। খেয়াল করছেন মা, কোন সন্তানের বাড়ির মধ্যে মায়ের কথা শুনে না, ওরে আল্লাহর বান্দাগান জানিয়া রাখো, মায়ে কিন্তু বাবার কাছে কইতা, মানে স্বামীর কাছে বলে আপনি বাইরা কাজে কামে যান, স্বামী তো বাড়ির থাকি যান কিনা যান গিয়া। কিন্তু সন্তান বাড়িতে আসার পরে কথা শুনে না, পড়ার মধ্যে বসে না, তার ব্যবহার ভালো রাখছে না, খালি দুষ্টামি করে, লাগালাগি করে। মায়ের স্বামীর হোক আপনার ছেলে এইরকম তাকে এইরকম ব্যবহার করে। যদি মা এগুলা যদি কন্যা স্বামীর কাছে
স্বামীয়ে যদি কঠোরভাবে শাস্তি তারে দিন না, মায়ে যদি বাড়াইয়া রাখুন সন্তান ডে, তাহলে জানিয়া রাখবা সন্তান মাথা চড়িব, একদিন ও সন্তানে জমিন খান্দাইব। ছোট থাকতে সন্তান সকলের বেশ মায়া করলে নষ্ট হয়ে যায়। মায়া করতাম, মায়ার সময় মায়া বেশ তারে ডিলা দিতায় না, মাথা তারে চড়াইতায় না। ইলা এক সময় হইব ছোট থাকতে বেশি আদর করলে বড় হইয়ালে সন্তান নষ্ট হইব। বাবার কথা শুনতো নাই, মায়ের কথা শুনতো নাই, বড় হওয়ার পরে তখন তার যেটা ইচ্ছা সেটা করবো। এর কারণে সন্তান সকলের প্রত্যেক মা বাবার জীবনে উচিত শিক্ষা দিয়ে গড়িয়া তুলতাম। 3 নম্বরে থাকছে সন্তান যেই সময় বালিগ হয়ে গেল, বালিগ হওয়ার লগে লগে বিবাহ দিলাইতাম। এখন বালিগ হওয়ার লগে লগে শরীয়তের বিধানের বিবাহ দিলাইতা। এখন বালিগ তো ইয়ার বিবাহ দিল ওই বলে হচ্ছে জি না। মেয়ে কত বৎসর বালিগ হয়, মেয়ে সন্তান এখন বালিগ হন 14 থেকে 15 হাইয়েস্ট 16, এর ভিতরে মেয়েরা বালিগ হয়ে যায় গিয়া। আর ছেলেরা আপনার বালিগ হয় কোন সময় 15 থেকে 16-র ভিতরে ছেলেরাও বালিগ হয়ে যায়। যেই দিন সে বুলুগিয়তের দরজার মধ্যে পৌঁছিল, জানিয়া রাখবা তখন তাকে তার হিসাব আরম্ভ হয়ে গেল গিয়া ফুরা ওরে। গুনাহ করলে লেখা হইব, নেক করলে নেক আমল করলে লেখা হইব। তখন সে বুলুগিয়তের দরজার মধ্যে গিয়া পৌঁছি গেল। এখন হকাসান 14 থেকে 15 অনেক মেয়ে সন্তান বালিগ হয়ে যায়। তাহলে এই মেয়ে সন্তান বালিগ হওয়ার পরে বিবাহ দিতে বর্তমান সময়ে পারবানি বলে জিরা সরকারের দরবই দেনা কেউ দিবানি, কেউর মেয়ে বাগনি বাতি জিরা দিতে। এত কম বয়সে বিবাহ দেওয়া ঠিক নাই। একটা মেয়ে জীবনে পড়াশোনা যদি করতে চায় তাহলে 16 বছর মেট্রিক পর্যন্ত পড়িল, 18 বছর পূর্ণ হইলে হায়ার সেকেন্ডারি পর্যন্ত বাস করলো। এর লাগে 18 বছর বিবাহ হইলে উপযুক্ত একটা সময়। এর থেকে কম বয়সে বিবাহ দিলে স্বামীর বাড়ি যাইব, স্বামীর লগে কি ব্যবহার করত, শ্বশুরের লগে কি ব্যবহার করত, এটা পুরাপুরি মেয়েটা বুঝতো না। একবারে বয়স কম রইব, ফাতলা মন রইব, যার কারণে মেয়েটা 18 বছর পূর্ণ হওয়ার পরে বিবাহ দেওয়াটা ভালো। এটা আমাদের ভারতবর্ষের সরকার যেটা আইন যেটা করছে, বিশেষ করে আমাদের আসাম রাজ্য সরকারে যেটা নিয়ে কঠিন বড় পদক্ষেপ নিয়েছেন, আমি মনে করি আর বালা বলে এখানে একটা মেয়ে যদি 18 বছর পর্যন্ত বয়স পৌঁছে অবশ্যই হায়ার সেকেন্ডারি পর্যন্ত ক্লিয়ার করতে পারবো। পারবো না? না পারবো। ছেলে 18 হয়ে গেছে বিবাহ দিলাই জানি বলে না, ছেলেরা 18 বছর মা বাবা বিবাহ খানে দেন না বলে ছেলে যত সময় পর্যন্ত নিজের পায়ে সে দাঁড়াইছে না তত সময় পর্যন্ত বিবাহ দেওয়া যার না। এখন মানছে মেয়ে বিবাহ দিতে সময় বড় যাচাই করিয়া বিবাহ দেন। ছেলে কি করে, কিতাব ব্যবসা করেন, কোন জায়গা করেন। আপনি যদি মিথ্যা হন, গুয়াহাটিতে আমার ছেলে দোকান দি, মানুষে গুয়াহাটি পর্যন্ত চ্যানেলে খবর লাগাই দিন না বলে মুম্বাই বলে কোন গল্লি হোক হনো চ্যানেল লাগাই হ্যাঁ। আগর জমানার ড্রাইভারের বড় সম্মান আসলো, আগ জমানার এখন তো সারা ড্রাইভার না দেখুন, সারা ড্রাইভার এখন প্রায় 80% ড্রাইভার। আগর জমানার ড্রাইভার হইতে বহুত কষ্ট করে ড্রাইভার হয়েছে না, ড্রাইভারের যে সম্মান আসলো, ড্রাইভার নাম শুনিয়ে যে চাই ভরি দিলে বুঝতে এক সময় আসলো। আমরা ছোটবেলাও দেখছি। আর বিস্কুটের মধ্যে নাইস বিস্কুট দেখলেন, নাইস বিস্কুট, নাইস বিস্কুট লি এটা বৌদ্ধনি মানছে যাইতা, এটা হলে ভার্তা না বুঝেছে। নাইস বিস্কুট লি এটা মেয়ে দেখা যাইতা, জামাইর বাড়ি যাইতা, এটা বড় কুটুম বাড়ি যাইতা। এখন নাইস ইঁদুরেও খায় না বুঝেছে। আমার মাদ্রাসা যাদের নাইসে কুলিয়া তৈছ ছাত্র হয় চিনি লাগাইল না হইলে আচ্ছা ওটা ইঁদুরে খাই লাভকা, তারা ভাগল হয়ে যান মাঝে মাঝে খালি ওটা খাপড় চপড় খাটি দেন। ও আল্লাহ জেলার রয়েছে ইঁদুরে খাইছে নাইস। আগে নাইস লিয়া গেলে বিয়া বই গেছে, হয়েছেন এরা নাইস লিয়ে আইসো না, দেরি করিও না, বই যায় তা মানুষ খুব বালা বুঝতে পারছে। কি জমানা আসলো, নাইস লিয়া গেলে বিয়া বই গেছে, ফিরিয়ে আইসি। ও বলে এক সময় আসলো, আগে এক সময় আসলো ড্রাইভার শুনলে আর মাত নাই হয়ে গেছে গিয়ে। এখন ড্রাইভার হইলে বহুত যাচাই করেন, কি জানো খোয়া যায় না, গাঁজা খাইতে পারে, কি জানো ড্রাগস সেবন করতে পারে, ডরাইন না দেখুন চাই, কি জানো মদপান করতে পারে। ড্রাইভার ডিপার্টমেন্ট মনের মধ্যে কিচ্ছু আনবা না, আমিও ড্রাইভার দেবো, গাড়ি চালাই জানি বুঝতে পারছি।
এতে ড্রাইভার ডিপার্টমেন্টে খারাপ পাইতা না, যেমন এটা প্রায় মানুষের কমন হয়ে গেছে গাড়ি চালাইন জানেন না জানেন, জানিয়া রাখা বালাম। আমিও আপনার তোর লাইসেন্স বানায় রাখছি, সময় বিশেষ দরকার আছে, যার কারণে লাইসেন্স বানাও, ড্রাইভারি হাতের মধ্যে আনো, সময় বিশেষ বিভিন্ন রকমের কাজ করতে পারবা, গাড়ি চালাইও খাইতে পারবা। জানিয়া রাখো আল্লাহর বন্দেগান, বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষে বেঙ্গালুর, চেন্নাই, বিশেষ করে এই দুই জায়গা আমাদের আসাম রাজ্যের অসংখ্য ছেলেরা গিয়া ফর গেটর চাকরি করডা নানা কোম্পানির চাকরি করডা। এটা কিন্তু চিরস্থায়ী নিকঞ্চান ঘুরে না, হঠাৎ একদিন আইন কানুন করিলেইতে পারে বেঙ্গালুরু যারা এই ধরনের চাকরি করবা স্যালারি হইব গিয়া 25,000, তবে মেট্রিক পাস সার্টিফিকেট দেখাইতে লাগবো। যেমনি আইন কোন দিন যদি করিলাই শত শত হাজার হাজার যুবকরা বেকার হয়ে যাইবা। এর লাগে খালি একদিকে ছাইয়া বই লইতো না। আমরা উস্তাদে উঠিয়া কইস না খাটল গাইতে 3 চোখ লাগে, বুঝাইছেন? খাটল গাইতে 3 চোখ বানাইয়া খাইন মানছে, ওলা চোখ কয়টা বানাইয়া জমিনে চলা লাগে বলে ওই এগু দাসি এগু আখতা এগু বাড়ি মারলে বাদে কানো হইতা, আখতা বাড়ি মারি দিয়ে যদি বাজে যেতাম কানো। সব জিনিস শিখিয়া রাখো যুব সমাজ। খাটল গাইতে 3 চোখ কিলে আমদার উস্তাদরে জিজ্ঞাসা করলাম, কইলা শুনরে মানছে যখন জানি খাটল ফয়লা একটা হাত লইয়া মুখ দিলাইছন, ইবা খেয়াল আছে খাইতে আসুন না, আরেক রোয়া দেখবা আতো, আরেক রোয়া খানো থাকে আতো, আর আরেকবার সাইটটা কোন রোয়া লোয়া বলা না কই যায়। এর লাগি বিশেষ করে আমদারে ও ক্ষেত্রে কইসলা জাগির বাড়ি আসো, জাগির আরেকু ছাইয়া রাখি, যদি ওকে সিলিপ হয়ে আরেকটু যেতে হয়, বুঝতে পারছি? এক মুখা চাইয়া বইল হইতো নাই। এর লাগি দয়া করিয়া যুব সমাজ খেয়াল করক, আল্লাহ কে ওয়াস্তে আমরার জিন্দগির মধ্যে 18 থেকে 25 বছরের ভিতরে, 24 বছরের ভিতরে আপনার জীবনে ওলা খাস শিক্ষক, বাকি সারা জিন্দগি যাতে আপনার জীবনে চলিয়া যাইতে পারেন। শিখতাম নিনা না কোন যায় বলে না বাবার সম্পদ আছে, জমিন আছে 40 ইয়ার, গাড়িও আছে, চলি যাই মুজি না, এটার উপরে আপনি নির্ভর করতাম না, এটা সম্পদ আইজ আছে হাইল নাই, চলিয়া যাইবার নিজের হাতের একটা কাজ রাখার চেষ্টা করতাম, রাখতাম না না। ড্রাইভারি করুক শিক্ষক কোনো বাধা নাই, বালা মেকানিক্যাল কাজ শিক্ষক, এসি বিভাগের আপনি কাজ শিক্ষক, কয়েকটা জিনিস জীবনে শিখিয়া রাখার চেষ্টা করক, বেশ পারেন না মোটামুটি একটা রাখক। আর ও যেটা ডিউটি এটা কিন্তু চিরস্থায়ী নয়, একদিন নষ্ট হয়ে যাইতে পারে। এর লাগি আল্লাহর বান্দাগান দয়া করিয়া আমি কথার প্রসঙ্গে আপনাদের সম্মুখে আনলাম। এখন দেখো ছেলে এবং মেয়ে বুলুগিয়তর দরজা পৌঁছার সঙ্গে সঙ্গে প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব আইল ছেলে এবং মেয়েরে বিবাহ দিলাইতা। মেয়ে অবশ্যই বিবাহ দিলাইছন, ছেলে কিন্তু বিবাহ দিতে সময় মা বাবা জীবনে বহুত চেষ্টা করেন, বহু ধরনের কষ্ট করিয়া একটা পাত্রী ছাইয়া গ্রহণ করিয়া ঘরে আনার পরে কিন্তু বিয়ার আগে কোনোদিন কোনো আওলাদ হলে বিবাহের আগে মা বাবার লাগে তেমন বাদ ব্যবহার করে না, বেড়া লাগে না। বেড়াটা লাগে কোন সময় জানুন? বিবাহর হর থাকি ও সময় লগে মেয়ে বিবাহর আগে দেখবা বেঙ্গালুর থাকা, মিজোরাম থাকা, মেঘালয় থাকা, ফোনে মাতিত্রা মার লাগি বাবার লাগি সবর লাগি মাত আছে। যে আওলাদে বিবাহ করলো, বিবাহ করার পরে আগে জেলা মার লাগি মাতি শোনে কর নাই, ডাইরেক্ট নিজের পরিবারের লাগি খালি মাত ইলা মাত আরম্ভ হয়ে যায়। বাইরে মাতি তাই তোমার পরিবার যেই নাচন এনর লাগি যদি মায়া থাকে না, মায়া করো না, এই মহিলা আপনার ঘরে থাকতে পারত না, মায়া করতায়, যার জন্য আপনার ঘরে স্থির ও বহাল রাখতায়, আর আপনার মা বাবার জীবনে খেদমত বহাল রাখিয়া যাইতায়। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ, বন্দারে তুমি তাই আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহরে কখনো তুমি তাই শরীক করিও না। তারপরে আবার আল্লাহ জানান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার প্রতি তুমি তাই কি করো? ইহসান করো। ইহসান দি মুরাদ তিনটা মানা। একটা হইল মা বাবার তুমি তাই খেদমত করো, 2 নম্বরে মা বাবার প্রয়োজনে তুমি তাই ফিটিত লইয়া গুরো মা বাবার খেদমত করো,
মা বাবারে বইয়া নেও, মা বাবারে খাওয়াও চাও। আর 3 নম্বর হইল মা বাবা মরার পরেও তুমি তেন মা বাবার ইয়াদ করতাই, জিন্দা থাকতেও ইয়াদ করতাই, মা বাবা মরার পরেও তুমি ইয়াদ করিয়া যাইতাই। যার জন্য মা এবং বাবা যে দুইজন আল্লাহর নিয়ামত, যাদের মা আছেন বাবা আছেন জমিন হয়তো এখনো পর্যন্ত বুঝিয়ার না। মা বাবা যদি মারা যান বুঝা যায়, মা বাপ বিশেষ করিয়া গরর মা মরলে গড় গেলে বুঝা যায়, আর বাবা যদি মারা যান বাজারও গেলে বুঝা যায়। বাজারও যদি যান বাবা তখন না আপনার মাথার ছায়া নাই, কত মানুষের বাবা বাজারও ঘুরিতে আপনার বাবা নাই। আর ঘরে আসার পরে যদি দেখুন মা নাই, বুঝা যায় গড় আপনার মা যতদিন আসলাগে বুঝছেন না, এখন বুঝা যার মা নাই। তাই আল্লাহর বন্দেগান বিবাহ করছেন, মা বাবা আশা করিয়া বিবাহ দেন দিতা। বিবাহ করার পরে খুব খেয়াল করতাম ওই সময় মা বাবার তাকে আপনি নষ্ট হইবারও এক সময়। ঘরের স্ত্রী যেই না সন্তানরে বুঝাইবার চেষ্টা করো, যত মহিলা বুঝক না কেন মহিলারে বুঝাইবার চেষ্টা করো। বনর বাকি দরিয়া আনলে শিক্ষা দিলে বুঝাইলে বনর বাকি অনেক সময় বুঝাই না হাকিয়া নিয়া মাথাইলে মাছ শিখিলাইন না। এর লাগি বুঝাইবার চেষ্টা করো, ঘরের বিবির বুঝ দেও। আর মা বাবার জন্য তুমি জীবনে আদব বহাল রাখো। ঘরের বিবিয়া যদি দুষ্টামি করন বুঝাইবার তুমি চেষ্টা করো। আর কিছু আমাদের দেশে কিছু মহিলা সকল আছেন বিবাহ হইলে স্বামীর বাড়ি যাবার পরে খালি আলগা খাইতাম, কিনা হওয়া যায় না, আলগা খাইতাম, খালি মজা খাইতাম। আলগা খাইলে মানে মজা মনে হয়। কিছু কিছু মহিলা সকল স্বামীর বাড়ি যাওয়ার পরে মজা খাইবার লাগি কয়েকদিন পরে এমন বেড়া লাগাই বা স্বামীরে কইবার যাইতাম নাই, বাপর বাড়ি গিয়ে আটকি গেলা বুঝতে, আটকিয়া কইলা চুলা আলগাওতে যাই মান নাইলে না। ছেলে করছে বিপদ, এখন যদি পরিবার যদি ছাড়ি দে 498 কেস হয়ে যাব, হইব না না কেসটা না লাগবো। আর যদি মা বাবা ফালায় দোয়া তাকি মহরুম হয়ে গেল, ছেলেটা জীবনে বড় চিন্তাত পড়লো। ইলা কোনদিন ছেলে অকলরে গরর পরিবারের চিন্তাত ফালাইতা না। যে মা বাবার কারণে জমিনও আসলো, মা বাবা জীবনে আদর যত্ন করিয়া বড় করছেন, বিবাহ দিছন। মা গজানিয়া রাখিও, নতুন বাড়ি গেছ, নতুন জায়গা স্বামীর বাড়িতে গেছ, শ্বশুর শাশুড়ির লইয়া মা বাবা মনে করিয়া জীবনে তুমি দান সুন্দর করিয়া চলার চেষ্টা করো। কোন মহিলা যদি স্বামীরে কুমন্ত্রণা দিয়া মা বাবার কাছ থেকে যদি সরাইয়া আলাদা করিয়া যদি লইয়ায়, জানিয়া রাখবা মা বাবার বদুয়া পড়বা আওলাদ হলর উপরে। গরস্তিয়া সুখে খাইতে আসলা আর জীবনে তাই না সুখে খাইতা নাই বলে কিলা। মা বাবার বদুয়া পড়লে আওলাদ মরি যাইব, আনলে বেমারি গোয়া নাইলে আটকি যাইব যে কোনো রকমে। এর লাগে খাইতে আসলা সুখে, সুখে খাইতে পারতা না, মা বাবার বদুয়ার কারণে আওলাদ বরবাদ হয়ে যাব। ও জায়গা পাইতরা বইবার আপনারা একবার আগে দিয়ে আপনারা